ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এমসিকিউ জোন। আজকে আমরা ক্লাস 10-এর পরমাণু নিউক্লিয়াসের ফিজিক্সের পরমাণু নিউক্লিয়াসের টোটাল 38টা এমসিকিউ কোয়েশ্চেনগুলো আমরা সলভ করব। ঠিক আছে, যেগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো চলো বন্ধুরা শুরু করা যাক। দেখো প্রথম কোয়েশ্চেন কি আছে, নিচের কোনটি আলফা বিটা ও গামা রশ্মির আয়নায়ন ক্ষমতার সঠিক ক্রম? এখানে সবচেয়ে কোন অ্যান্সার ঠিক হবে? সবচেয়ে হচ্ছে আলফা সবচেয়ে বেশি, তারপরে বিটা, তারপরে গামা, অর্থাৎ অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন চলে যাচ্ছি আমরা। পরের কোয়েশ্চেন আছে, দেখো আলফা বিটা ও গামা রশ্মির ভেদন ক্ষমতার সঠিক ক্রম কী হবে? সবচেয়ে বেশি হচ্ছে গামা, তারপরে বিটা, তারপরে আলফা। তাহলে হচ্ছে গামা হচ্ছে সবচেয়ে বেশি, তারপরে বিটা, তারপরে আলফা। তাহলে অপশন বি রাইট অ্যান্সার। পরেরটা হচ্ছে মৌলের নিউক্লিয়াস থেকে বিরামহীন স্বতঃস্ফূর্ত রশ্মি নির্গমন হচ্ছে তেজস্ক্রিয়তা। অপশন বি। নেক্সট হচ্ছে তেজস্ক্রিয়তা সাধারণত দেখা যায়, এখানে হচ্ছে তেজস্ক্রিয়তা সাধারণত দেখা যায় উচ্চ ভর সংখ্যা বিশিষ্ট মৌলে। অপশন এ রাইট অ্যান্সার। পরেরটা হচ্ছে তেজস্ক্রিয়তার ফলে মৌলের পরমাণুর নিউক্লিয়াস নতুন মৌলে পরিণত হয়, এর কোনো পরিবর্তন হয় না, ভেঙে দুখণ্ড হয়ে যায়, কোনোটিই নয়, নতুন মৌলে পরিণত হয়। অপশন এ। পরেরটা আছে নিচের কোনটি তেজস্ক্রিয় রশ্মি নয়? আমরা জানি তেজস্ক্রিয় রশ্মি হচ্ছে আলফা বিটা এবং গামা হচ্ছে তেজস্ক্রিয় রশ্মি, তাহলে মাইক্রোওয়েভ হবে, তেজস্ক্রিয় রশ্মি হবে না। তাহলে অপশন ডি রাইট অ্যান্সার। পরেরটা আছে তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয় না। আলফা এবং বিটা রশ্মি চৌম্বক ক্ষেত্র দ্বারা বা তড়িৎ ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয়। গামা রশ্মির কোনো আধান না থাকায় তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয় না। তাহলে গামা রশ্মি হচ্ছে রাইট অ্যান্সার। পরেরটা হচ্ছে তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত বিটা রশ্মি হচ্ছে ইলেকট্রন কণার স্রোত। বিটা রশ্মি ইলেকট্রন কণার স্রোত। অপশন এ রাইট অ্যান্সার। পরেরটা হচ্ছে আলফা কণা হলো একক ধনাত্মক আধানযুক্ত হিলিয়াম পরমাণু, 2 একক ধনাত্মক আধানযুক্ত হিলিয়াম পরমাণু, নিস্তড়িত হিলিয়ামের পরমাণু, প্রোটন। তাহলে আলফা কণা হচ্ছে 2 একক ধনাত্মক আধানযুক্ত হিলিয়াম পরমাণু। অপশন বি রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে গামা রশ্মি নিউট্রনের স্রোত, তড়িৎচুম্বকীয় তরঙ্গ, ইলেকট্রন স্রোত, কোনোটি নয়। তাহলে এটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। অপশন বি রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে আলফা কণা নির্গত হলে নতুন মৌলটির পারমাণবিক সংখ্যা 2 একক কমে যায়। ঠিক আছে, পারমাণবিক একক সংখ্যা আলফা কণা বেরোলে 2 একক কমে যায়, ভর সংখ্যা 4 একক বেড়ে যায়। তাহলে এটা হচ্ছে অপশন বি রাইট অ্যান্সার। এবার হচ্ছে 12 নম্বর কোশ্চেন, তেজস্ক্রিয় পরমাণু থেকে বিটা কণা নিঃসরণের ফলে ভর সংখ্যা বেড়ে যায়, পারমাণবিক সংখ্যা বাড়ে, পারমাণবিক সংখ্যা কমে, পারমাণবিক সংখ্যা কমে যায়। এখানে হচ্ছে পারমাণবিক সংখ্যা বেড়ে যায়, এটা হচ্ছে 1 একক বেড়ে যায়। তাহলে অপশন বি রাইট অ্যান্সার। পরেরটা হচ্ছে কোনো মৌল থেকে গামা রশ্মি নির্গত হলে তার আধানের পরিবর্তন হচ্ছে, যেহেতু গামা রশ্মির কোনো আধান নেই তাহলে আধানেরও কোনো পরিবর্তন হয় না, সুতরাং এখানে 0 একক হবে। নেক্সট হচ্ছে তেজস্ক্রিয় রশ্মি দিয়ে যে পদ্ধতিতে বনবস্তুর বয়স নির্ণয় করা যায় তাকে কি বলা হয়? রেডিও কার্বন ডেটিং। তাকে বলা হচ্ছে রেডিও কার্বন ডেটিং। পরেরটা হচ্ছে অনিয়ন্ত্রিত নিউক্লিয় শৃঙ্খল বিক্রিয়া ঘটে। অনিয়ন্ত্রিত নিউক্লিয় শৃঙ্খল বিক্রিয়া ঘটে কোথায়? নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে, হাইড্রোজেন বোমায়, থার্মাল পাওয়ার স্টেশনে, নিউক্লিয় বোমায় হবে। পরেরটা হচ্ছে নিউক্লিয় বিভাজন শক্তিকে নিয়ন্ত্রণ করে তৈরি করা হয়েছে, এটা হচ্ছে নিউক্লিয়ার রিঅ্যাক্টর হতে পারে। এটা অপশন বি হচ্ছে নিউক্লিয়ার রিঅ্যাক্টর হবে। পরেরটা হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন ও নিউট্রনকে আবদ্ধ রাখে নিউক্লিয়ার ফোর্স বা নিউক্লিয় বন্ধন শক্তি। তাহলে অপশন বি রাইট অ্যান্সার। পরেরটা হচ্ছে নিউক্লিয়ার রিঅ্যাক্টরে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় কি? নিউক্লিয়ার রিঅ্যাক্টরে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় ইউরেনিয়াম। পরেরটা হচ্ছে সূর্য ও অন্যান্য নক্ষত্রের শক্তির উৎস কি? সূর্য ও অন্যান্য নক্ষত্রের শক্তির উৎস হচ্ছে নিউক্লিয় সংযোজন। তাহলে অপশন সি রাইট অ্যান্সার। নিউক্লিয়ার রিঅ্যাক্টরে বিভাজন বিক্রিয়া নিয়ন্ত্রণ করতে ব্যবহার করা হয়, কন্ট্রোল করতে ব্যবহার করা হয় ভারী জল। এবার দেখো 20 নম্বর কোশ্চেন পর্যন্ত হলো, এবার হচ্ছে 21 নম্বর কোশ্চেন যাচ্ছে।
21 নম্বর কোশ্চেন কি বলছে, নিচের মৌলগুলির মধ্যে কোনটি তেজস্ক্রিয়? সীসা, সোনা, হিলিয়াম, থোরিয়াম। থোরিয়াম জানি আমরা তেজস্ক্রিয়। পরেরটা হচ্ছে কোনো মৌলের রাসায়নিক পরিবর্তন মৌলের তেজস্ক্রিয়তে ধর্মকে প্রভাবিত করে না, প্রভাবিত করে অতেজস্ক্রিয় মৌলে পরিণত করে কোনটি না? এটা হচ্ছে প্রভাবিত করে না। তেজস্ক্রিয় বিকরণের কারণ হচ্ছে অণুর গঠনগত পরিবর্তন, নিউক্লিয়াসের গঠনগত পরিবর্তন, পরমাণুর আয়নায়ন আর উত্তেজিত পরমাণুর বিকিরণ। এটা হচ্ছে নিউক্লিয়াসের গঠনগত পরিবর্তন। পরেরটা কোনো মৌলের স্বতঃস্ফূর্ত তেজস্ক্রিয়তা থাকবে যদি তার ভর সংখ্যা, এটা হচ্ছে 100 এর বেশি, 200 এর বেশি, 210 বা তার বেশি, 180 বেশি, 186 বেশি, এটা হচ্ছে 210 বা তার বেশি। পরেরটা হচ্ছে আলফা কণার ভর, প্রোটনের ভর। প্রোটনের ভর হচ্ছে 1 একক আর আলফা কণার ভর হচ্ছে 4 একক, তাহলে হচ্ছে 4 গুণ হবে, এখানে হচ্ছে 4 গুণ। পরেরটা হচ্ছে বিটা কণার ভর হচ্ছে একটি ইলেকট্রনের সমান একটি প্রোটনের সমান, একটি ইলেকট্রনের সমান, দুটি ইলেকট্রনের সমান, দুটি প্রোটনের সমান, একটি ইলেকট্রনের সমান। বিটা কণা হচ্ছে ইলেকট্রনের শোধ, তাহলে একটি ইলেকট্রনের সমান। নেক্সট হচ্ছে কোন শক্তিকে এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি? এটা হচ্ছে সমুদ্রের তাপীয় শক্তি, নিউক্লিয় বিভাজন শক্তি, ভূতাপীয় শক্তি ও নিউক্লিয় সংযোজন শক্তি। অপশন ডি নিউক্লিয় সংযোজন শক্তি। পরমাণুর কেন্দ্রীয় নিউক্লিয়াসে কোনটি থাকে না? প্রোটন, নিউট্রন, ইলেকট্রন, পজিট্রন। পজিট্রন, নিউট্রন, প্রোটন তিনটেই থাকে, ইলেকট্রন থাকে না। ইলেকট্রন নিউক্লিয়াসের বাইরে থাকে। নিউক্লিয় বিভাজনের সময় ভারী নিউক্লিয়াসকে আঘাত করা হয় দ্রুত নিউট্রন দিয়ে, তাপীয় নিউট্রন দিয়ে, দ্রুত প্রোটন দিয়ে, ধীরগতি সম্পন্ন প্রোটন দিয়ে। এটা হচ্ছে তাপীয় নিউট্রন বা থার্মাল নিউট্রন দিয়ে। পরেরটা হচ্ছে একটি নিউক্লিয় বিভাজনের নির্গত শক্তি প্রায়, এখানে হচ্ছে 200 মেগা ইলেকট্রন ভোল্ট, 200 মেগা ইলেকট্রন ভোল্ট বা 200 MeV। নেক্সট 31 দায় কোশ্চেন, 31 মেগা ইলেকট্রন ভোল্ট, 31 মেগা ইলেকট্রন ভোল্ট নিউক্লিয় শক্তি সমান কত হবে? এটা হচ্ছে 1.6 × 10⁻³ জুল। অপশন এ। নেক্সট হচ্ছে নিউক্লিয়ার রিঅ্যাক্টরে নিয়ন্ত্রিত নিউক্লিয় বিক্রিয়া ঘটে, অনিয়ন্ত্রিত নিউক্লিয় বিক্রিয়া ঘটে, আলোক রাসায়নিক বিক্রিয়া, তড়িৎ রাসায়নিক বিক্রিয়া ঘটে। এটা হচ্ছে অপশন এ নিয়ন্ত্রিত নিউক্লিয় বিক্রিয়া ঘটে। নিউক্লিয় সংযোজনের সাধারণত ঘটে ভারী মৌলে, মাঝারি মৌলে, হালকা মৌলে, যে কোনো মৌলে। এটা হচ্ছে নিউক্লিয় সংযোজনের ক্ষেত্রে হালকা মৌলে আর নিউক্লিয় বিভাজনের ক্ষেত্রে ভারী মৌলে। নেক্সট হচ্ছে নিউক্লিয়াসের বন্ধন শক্তি নিচের কোনটির সঙ্গে সম্পর্কিত? নিউক্লিয়াসের বন্ধন শক্তি স্টেবিলিটি বা স্থায়িত্বর সঙ্গে সম্পর্কিত, পরমাণু স্থায়িত্বের সঙ্গে সম্পর্কিত। নেক্সট হচ্ছে একটি অ্যাটম দেওয়া আছে, এ ভর হচ্ছে 222, পারমাণবিক সংখ্যা 86 থেকে হয়ে গেল 210, বি হয়ে গেল 210, 84। বিক্রিয়াটিতে কটি আলফা এবং কটি বিটা কণা নির্গত হয়েছে? এটা হচ্ছে অপশন বি 3টি আলফা কণা এবং 4টি বিটা কণা নির্গত হয়েছে। নেক্সট হচ্ছে পারমাণবিক বোমায় প্রাপ্ত শক্তির ভিত্তি হলো, পারমাণবিক বোমা যেটা হচ্ছে সেটা হচ্ছে নিউক্লিয় বিভাজন। কয়েকটি প্রোটন ও নিউট্রন যখন একটি নিউক্লিয়াস গঠন করে তখন ভর একই থাকে, ভর বৃদ্ধি পায়, ভর হ্রাস পায়। নিউক্লিয়াস ভেদে ভর বৃদ্ধি, হ্রাস বা পেতে পারে, হ্রাস বৃদ্ধি বা হ্রাস পেতে পারে। এটা হচ্ছে নিউক্লিয়াস গঠন করলে ভর হ্রাস পেয়ে যাবে। অপশন সি রাইট অ্যান্সার। আলফা কণায় উপস্থিত একটি প্রোটন, একটি নিউট্রন, একটি প্রোটন, দুটি প্রোটন, দুটি নিউট্রন, একটি ইলেকট্রন। তাহলে এটা হচ্ছে দুটি প্রোটন, দুটি নিউট্রন।